আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। হাদিসে এসেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একজন বড় সাহাবী ছিলেন, প্রিয় সাহাবী ছিলেন, ফকিহ সাহাবী ছিলেন। তিনি ওনার গ্রামে একটা মসজিদে পাঞ্জেগানা নামাজ পড়াইতেন। শুক্রবারে জুমার নামাজ পড়ার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দরবারে হাজির হইতেন। একদিন জুমার নামাজ শেষে সাহাবায়ে কেরাম কথা বলছেন, একজন আরেকজনের খোঁজ নিচ্ছেন। দেখলেন যে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নাই। আমরা যেমন মসজিদে গেলে একজন আরেকজনের খোঁজ নেই, ওইভাবে ওনারা খোঁজ নিতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আসলো না, আমার সাহাবী আসবে না, এটা কোনো কথা হলো? তখন তিনি খোঁজ নিতে ওনার বাসায় গেলেন, ওনার বাড়িতে গেলেন। গিয়ে ডাক দিলেন, হে মুআজ, তুমি কোথায়? মুআজ ঘরের ভিতর থেকে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরের ভিতরে লুকিয়ে আছি, আমি পালিয়ে আছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কী জন্য তুমি লুকিয়ে আছো, পালিয়ে আছো, বিষয় কি? তখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাহিরে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন ইহুদির কাছ থেকে কিছু অর্থ নিয়েছিলাম, 40 দিরহাম কর্জ নিয়েছিলাম, হাওলাত নিয়েছিলাম। ওই দিরহামগুলা দেওয়ার মতো সামর্থ্য আমার নেই, এরকম অবস্থা আমার নেই। আমি ওই দিরহামগুলা পরিশোধ করতে পারি নাই। আমি নামাজে রওনা দিয়েছিলাম, রাস্তায় সে আমাকে ধরেছে, আটক করেছে যে তার 40 দিরহাম দিতে হবে, না হয় মায়ের খাইতে হবে। আমাকে আক্রমণ করতে চেয়েছিল, এই জন্য তার কাছ থেকে পলায়ন করে আমি বাড়িতে চলে আসলাম, বাসায় চলে আসলাম। আমি ভয়ে আতঙ্কে আমি যাই নাই নামাজ পড়তে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো খুব অভাবী, দেওয়ার মতো সামর্থ্য নেই। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে মুআজ ইবনে জাবাল, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিক্ষা দিব না, যে দোয়ার মাধ্যমে আল্লাহ তোমার ভাগ্য পরিবর্তন করবে? পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ পরিশোধ করে দিবে। আমি কি ওই দোয়া তোমাকে শিক্ষা দিব না? তুমি যদি প্রচুর ঋণী হয়ে থাকো, ওই সমস্ত ঋণ আল্লাহ কিভাবে পরিশোধ করে দিবেন, কিভাবে ব্যবস্থা করে দিবেন, অকল্পনীয় ব্যবস্থা হয়ে যাবে। বুজুর্গানে দিন, উলামায়ে কেরাম এই আয়াতের উপর আমল করে অনেক ফজিলত পেয়েছে। এই আয়াতগুলি পরীক্ষিত আয়াত, পরীক্ষিত আমল, পরীক্ষিত দোয়া। আমি কি এই দোয়াটা তোমাকে শিক্ষা দিব না? এই দোয়াটা হলো পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 26 এবং 27 নম্বর আয়াত। 26 এবং 27 নম্বর আয়াত। পবিত্র কোরআন খুললেই এই আয়াত দুইটি পাইবেন। আমি পড়ে শোনাচ্ছি, যারা পারেন না এটা মুখস্থ করে নেবেন। মা বোন যারা আছেন নিয়মিত ওইটা তিলাওয়াত করবেন, 5 ওয়াক্ত নামাজে পড়বেন, যে সময় অবসর পাইবেন পড়বেন। আল্লাহ আপনাদের সমস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। পাহাড় পরিমাণ ঋণ থাকলেও, পাহাড় পরিমাণ অভাব থাকলেও আল্লাহ গুছিয়ে দিবেন। আয়াতগুলি হলো,
কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আরেকটি ঘটনা আছে। নাজরানের একদল খ্রিস্টান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিকট আসলেন বিতর্ক করার জন্য। যারা আসলো তারা জানতো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী, আল্লাহর প্রেরিত রাসূল, তিনি হক নবী। জানা সত্ত্বেও তারা মানত না। জানা সত্ত্বেও তারা মানত না। কারণ কি? রোমের সম্রাট তাদেরকে ভাতা দেয়, তারা ভাতা পায়, তাদেরকে অনেক ইজ্জত দেয়, সম্মান দেয়, উপঢৌকন দেয়। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর ঈমান আনে, তাহলে এই সম্মান থেকে বঞ্চিত হবে, এই অর্থ থেকে বঞ্চিত হবে, এই ভাতা থেকে বঞ্চিত হবে। তাই তারা ঈমান আনে নাই। তাদেরকে সঠিক জবাব দেওয়ার জন্য আল্লাহ এই আয়াত দুটি নাজিল করেছেন। কারণ রোমের সম্রাট তোমাকে কি বাধা দিবে? রোমের সম্রাটের কি ক্ষমতা আছে? সব ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ নিজেই। এই জন্য তাদের সঠিক জবাব দেওয়ার জন্য এই আয়াত নাজিল করা হয়েছে। তাই আমরা সবাই এই দুইটা আয়াতের উপর আমল করব এবং মুখস্থ করে নিব। আল্লাহ দেখবেন গায়বীভাবে আমাদেরকে সাহায্য করবেন, আমাদের অভাব অনটন দূর করে দিবেন। আমাদের ঋণ থাকলে ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ এগুলা করে দিবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। আমিন।